এটার জন্য তো সাকিব নিজেই দেয়। সাকিবের পার্সোনালিটি আছে, সাকিবের একটা ওয়েট আছে। ওর কোনো ক্ষতি হোক বা ওর কোনো মান সম্মান যাক, এটা আমি ইকবাল কোনোদিন যাবো না। আমার মা তারা অনেক দোয়া দিয়ে গেছে। আমিও তার মার কাছে অনেক আদর পাইতাম। সাকিবের বাবাকে আমি আমার বাবার মতো রেসপেক্ট করি, সাকিবের মাকে আমি আমার মার মতো রেসপেক্ট করি। এইটা সাকিবই বার। আমি বললাম এটা সাকিবের দুজনকে ডেকে যে বলতেছে তোমরা যে এটা করলে আমার মান সম্মান নষ্ট হয়। আমি সাকিবরও চিনি, অপুরও চিনি, বুবলিরও চিনি। সাকিব বললে আর জীবনও কোনোদিন করবে না। এটার জন্য তো সাকিব নিজেই দেয়। সাকিব নিজেই দেয়, কারণ সাকিব যদি তার বলতো, ওদেরকে রেখে দিতে বলতো যে এইগুলো করলে আমার ইমেজটা নষ্ট হয়, তোমরা এগুলো করো না, তো বন্ধ হয়ে যায়। সাকিবের পার্সোনালিটি আছে, সাকিবের একটা ওয়েট আছে। যে যত কথাই বলুক, আমরা যাই বলি, সাকিব তো সিনেমার লোক। ওর কোনো ক্ষতি হোক বা ওর কোনো মান সম্মান যাক, এটা আমি ইকবাল কোনোদিন যাবো না। আমি কোনোদিন চাইও নাই, কোনোদিন চাবও না। কারণ একদিন হলো একসাথে টেবিলে বসে খাইছি, তার সে আমার মায়ের খুব রেসপেক্ট করতো, আমার মায়ের। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। আমার মা তারা অনেক দোয়া দিয়ে গেছে। আমিও তার মার কাছে অনেক আদর পাইতাম। তার বাবা সেদিনকে আমার সাথে গুলশানে দেখা হয়েছে, আমাকে জাবড়ায় ধরছে গুলশানে, তুই বাসায় আসো না কেন। এই তো কয়েকদিন আগে, ঠিক আছে। আমি সেই তার সাকিবের বাবাকে আমি আমার বাবার মতো রেসপেক্ট করি, ওই সাকিবের মাকে আমি আমার মার মতো রেসপেক্ট করি। হয়তো আর সাকিবের সাথে আমার বন্ধ কথা, কিন্তু তার ফ্যামিলির সাথে তো আমার একটা ভালো সম্পর্ক আজীবনই থাকবে ইনশাআল্লাহ। অতএব যেটা সাকিবই পারে, এইটা সাকিবই পারে। আমি বললাম এটা সাকিবের দুজনকে ডেকে যে বলতেছে তোমরা যে এটা করলে আমার মান সম্মান নষ্ট হয়, আমার ইমেজটা নষ্ট হয়, তোমরা এটা করো না। বাস তাহলে শেষ, আর জীবন ওরা করবে না। এটি আমি সাকিবরও চিনি, অপুরও চিনি, বুবলিরও চিনি। সাকিব বললে আর জীবনও কোনোদিন করবে না। সাকিব কেন বলে না, এটা সাকিব জানে না। আমি এইসব ব্যাপারে নাক গলাতে চাই না, কথা বলতে চাই না। আমার যতটুকু প্রশ্ন করতে আমি যতটুকু বলেছি, এটা কোনো ব্যাপার না। ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচা রাখে, ইনশাল্লাহ ধামাকা নিয়ে আসতেছি ইনশাল্লাহ। রোজার ঈদ কোনো মিস হবে না ইনশাল্লাহ।